চলুন আজ এক অন্যরকম গল্প শোনা যাক, এমন এক গল্প যা শুনলে গায়ে কাঁটা দিতে পারে। এর শুরুটা হয়েছিল খুব সাধারণভাবেই, এক বৃষ্টি ভেজা রাতে। গল্পের যে মূল চরিত্র মানে যিনি আমাদের গল্পটা শোনাচ্ছেন তিনি একজন আইটি কর্মী। তো তার কাজের সময়টা একটু অদ্ভুত। অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। আর এমনই এক রাতে যখন মুষলধারে বৃষ্টি নামছে তিনি বাড়ি ফিরে দেখেন পুরো এলাকা বিদ্যুৎহীন, ঘুটঘুটে অন্ধকার। পরিস্থিতিটা একবার ভাবুন তো, রাত 10টা বেজে গেছে, অফিস থেকে মাত্র ফেরা হলো, বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি, সাথে বাজ পড়ছে, কারেন্ট নেই বলে চারপাশটা একেবারে ডুবে আছে অন্ধকারে, আর বাড়িতেও কেউ নেই, মানে ফ্রিজে খাবার থাকলেও সেটা গরম করার কোনো উপায় নেই। সব মিলিয়ে কেমন একটা অস্বস্তিকর, একা একা লাগার মতো পরিবেশ, তাই না? তো এই অবস্থায় খিদে পেলে আর কি করা যায়? মাথায় একটাই চিন্তা আসে, অনলাইন ফুড ডেলিভারি। আজকাল তো অনেক সার্ভিসই বেশ রাত পর্যন্ত খাবার পৌঁছে দেয়। আর কিছু কিছু সার্ভিস তো আবার অবিশ্বাস্য দ্রুত ডেলিভারির একটা প্রতিশ্রুতিও দেয়। আর এই 10 মিনিট, হ্যাঁ, এই 10 মিনিটের প্রতিশ্রুতিতেই কিন্তু গল্পের আসল রহস্যটা লুকিয়ে আছে। এই সামান্য একটা কনসেপ্টই পুরো ঘটনাকে এমন দিকে নিয়ে যাবে যা কেউ কল্পনাও করতে পারেনি। তো এখান থেকেই আসল অদ্ভুতুরে কাণ্ডটা শুরু হয়। গল্পের কথক পিৎজা অর্ডার করে সবে বাথরুম থেকে বেরিয়েছেন, ঠিক তখনই একটা অচেনা নম্বর থেকে ফোনটা ধরতেই ওপাশ থেকে একজন বলে সে ডেলিভারি বয়, আর সে নাকি এর মধ্যেই গেটের বাইরে এসে দাঁড়িয়ে আছে। এটা শুনে তো কথকের চক্ষু চড়ক গাছ। তিনি অবাক হয়ে ছেলেটাকে জিজ্ঞেসই করে ফেললেন, ভাই, এত তাড়াতাড়ি কি করে এলেন? এখনও তো 10 মিনিটও হয়নি। ছেলেটার উত্তরটা ছিল আরও অদ্ভুত, কেমন যেন শীতল। সে বলল, আমাদের কাজই তো স্যার সময়ের আগে দৌড়ানো। ভাবুন একবার, এই উত্তরের মধ্যে কেমন একটা অন্যরকম ব্যাপার আছে না? ছেলেটা ভেতরেও আসতে চাইল না, শুধু বলল এটাই তার আজকের শেষ ডেলিভারি ছিল। আর অন্ধকারের মধ্যে সিঁড়ি দিয়ে নামতে নামতে একটা কথাই বারবার বলছিল, স্যার, রেটিংটা কিন্তু দিয়ে দেবেন। রাতের ওই ঘটনাটা মনের মধ্যে কেমন একটা অস্বস্তি তৈরি করে রেখেছিল। পরের দিন সকালে কথক তার রোজকার অভ্যাস মতোই চায়ের কাপ হাতে খবরের কাগজটা নিয়ে বসলেন। আর ঠিক তখনই কাগজের একটা খবরের শিরোনামে তার চোখ আটকে গেল। বড় বড় করে লেখা, মর্মান্তিক পথ দুর্ঘটনায় ডেলিভারি বয়ের মৃত্যু। এখানেই গল্পের সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপারটা সামনে আসে। খবরে পরিষ্কার লেখা, সঞ্জয় নামের ওই ডেলিভারি বয় আগের রাতে ঠিক 10টা বেজে 10 মিনিটে একটা ট্রাকের ধাক্কায় মারা গেছে। অথচ সেই ছেলেই, ঠিক সেই সঞ্জয়ই প্রায় 1 ঘন্টা পর রাত 11টায় কথকের বাড়িতে পিৎজা দিয়ে গেল। এই প্রশ্নটাই কথকের মাথাটা পুরোপুরি ঘুরিয়ে দেয়। মানে এটা কিভাবে সম্ভব যে মানুষটার মৃত্যু হয়েছে 10টা 10 মিনিটে, সে ঠিক 11টায় দরজায় এসে হাজির হয় কি করে? কাগজে কি ভুল সময় ছাপিয়েছে, নাকি এর পেছনে এমন কোনো রহস্য আছে যা আমাদের কল্পনারও বাইরে? গল্পটা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলেও হয়তো কোনো একটা যুক্তিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা করা যেত, কিন্তু আসল ভয়টা অপেক্ষা করছিল ঠিক পরের রাতের জন্য। সেদিনও কথক বাড়িতে একা, আর মাঝরাতে আবার দরজায় কড়া নাড়ার শব্দ। ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রাত 1টা বেজে 17। এত রাতে ডোরবেলের শব্দে বুকের ভেতরটা যেন হিম হয়ে আসে। আর বাইরে থেকে ভেসে আসে সেই আগের রাতের পরিচিত গলাটা, স্যার, আপনার অর্ডার। যে কণ্ঠটা আগের রাতে শুনে স্বস্তি এসেছিল, সেই একই কণ্ঠ আজ শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা ভয়ের স্রোত নামিয়ে দিল। কথকের হাত পা যেন অবশ হয়ে গেছে, তাও তিনি দরজাটা খোলেন। আর দরজা খুলতেই দেখেন সামনে সেই একই ছেলে দাঁড়িয়ে আছে। সেই কালো রেনকোটটাই পরা, কিন্তু মুখটা অসম্ভব ক্লান্ত, চোখের নিচে কালি, আর সারা শরীর রক্তে মাখামাখি। কিন্তু ছেলেটা ভয় দেখাতে আসেনি, প্রতিশোধ নিতেও আসেনি। সে ফিরে এসেছে একটা মর্মান্তিক সত্যি জানানোর জন্য, একটা বার্তা দেওয়ার জন্য। ছেলেটা জানায়, এই যে 10 মিনিটের ডেলিভারির প্রতিশ্রুতি, এটাই আসলে তাদের মতো কর্মীদের জীবনের জন্য একটা অভিশাপ। অসম্ভব কম সময়ে অর্ডার পৌঁছে দেওয়ার এই প্রচণ্ড চাপ, আর তার জন্য যে কোনো ঝুঁকি নিতে বাধ্য হওয়া, এটাই তাদের নিয়তি। এরপর সে একে একে বলতে থাকে তাদের কষ্টের কথাগুলো। রেটিং একটুখানি কম হলেই চাকরি চলে যাওয়ার ভয়, ডেলিভারি সামান্য দেরি হলেই কাস্টমারের অভিযোগ, ঝড় বৃষ্টি হোক বা বিপজ্জনক রাস্তা, সবকিছু উপেক্ষা করে তাদের বাইক ছুটাতে হয়। আসলে পুরো সিস্টেমটাই এমন যা তাদের জীবনকে প্রতিনিয়ত ঝুঁকির মুখে ঠেলে দেয়। তার বলা কথাগুলোর মধ্যে সবচেয়ে কষ্টদায়ক ছিল খুব সাধারণ একটা ইচ্ছে। সে শুধু চেয়েছিল তার ওই শেষ ডেলিভারিটা দিয়ে বাড়ি ফিরতে, কারণ বাড়িতে তার মা একা তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু ওই 10 মিনিটের চাপের কারণে তার আর কোনোদিনও বাড়ি ফেরা হলো না। তার শেষ অনুরোধটা ছিল সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।
সে কোনো রেটিং চায় না, সে শুধু চায় মানুষ যেন তাদের আরেকটু সময় দেয়, আরেকটু ধৈর্য ধরে, ডেলিভারি কর্মীদের যেন নিছক যন্ত্রণা ভেবে মানুষ হিসেবে দেখে। কারণ তাদেরও পরিবার আছে, তাদের জন্য কেউ না কেউ বাড়িতে পথ চেয়ে বসে থাকে। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর কথকের একটা গভীর উপলব্ধি হয়। তিনি বুঝতে পারেন ওই ছেলেটা শুধু একজন ডেলিভারি বয় ছিল না, তার চেয়েও বড় পরিচয় হল সে একজন মানুষ ছিল, যার নিজের স্বপ্ন ছিল, পরিবার ছিল, বেঁচে থাকার ইচ্ছে ছিল। আর ওই রাতের পর থেকে কথক আর কোনোদিনও 10 মিনিটের ডেলিভারি অপশনটা বেছে নেননি, কারণ তিনি নিজের চোখে দেখেছেন কয়েক মিনিটের সুবিধার পেছনে আসলে কত বড় একটা মূল্য লুকিয়ে থাকতে পারে। এই পুরো গল্পটা শেষে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। যখন খুব দ্রুত কোনো ডেলিভারি চাওয়া হয়, তখন কি এটা ভাবা হয় যে এই 10 মিনিটের সুবিধার জন্য অন্য কোনো মানুষকে হয়তো নিজের জীবনটা বাজি রাখতে হচ্ছে? এই সুবিধার আসল দামটা তাহলে কে দিচ্ছে? ভাবার বিষয়, তাই না?